হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমাদের বাড়িতে যে একটা কলা গাছ লাগিয়েছিলাম না, প্রচুর তো কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছে মোচা আর কলা দুটোই হয়েছে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, আর তারপর আজকে বন্ধুরা ওই কলা গাছ থেকে মোচা পেড়ে আজকে রান্না করব, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো বন্ধুরা, কাজের তো শেষ নেই। আর দেখবে, নিজে কোনো একটা গাছ লাগালে সেই গাছে যখন ফার্স্ট টাইম ফল হয়, সেই ফলটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশ মজার হয়, তাই না? আর অন্যান্য মানে কেনা জিনিস আর গাছের লাগানো জিনিস দুটোর মধ্যে কিন্তু অনেকই তফাৎ থাকে বন্ধুরা। তো আমি কেনা জিনিস তো পয়সা দিয়ে সত্যি অবশ্যই পাওয়া যায়, বাট গাছ লাগিয়ে সেই গাছ থেকে যখন ফলটা হয় সেটা খাওয়ার মজাটা আর স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্য। তো বন্ধুরা, এই বিছানা তুলে আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটু লুচি আর ওই কুমড়োর তরকারি। তো বন্ধুরা, ব্রেকফাস্টে দেখবে মাঝে মাঝে এইরকম লুচি আর কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ছেলে অন্যান্য সবজি না খেলেও এই কুমড়োর তরকারিটা দিয়ে কিন্তু লুচি খায়। তো বন্ধুরা, আগে নিচে গিয়ে দেখো এই মোচাটাকে পেরে নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ কলাটা, আমরা প্রথম থেকেই বলছি কাঁঠালি কলা, অনেকে বলছে কাঁচ কলা। তো ফার্স্ট টাইম গাছটা লাগিয়েছি, কলাটা কী কলা সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। জাস্ট এই মোচাটা রান্না করার পর একদমই কনফার্ম হয়ে গেল যে এটা কাঁঠালি কলা। কেন বলো তো? কাঁঠালি কলার মোচা একদমই খেতে বেশ মজার, আর কাঁচকলার মোচা একটু তিতকুটে ভাব হয়। তো মাকে আমি বললাম যে এই দেখতেই পাচ্ছ কাঁচকলা, মানে এই কাঁচকলা না, মানে মোচাটা থেকে একটা মানে কীরকম আঠা টাইপের বার হচ্ছিল। তো মোচাটাকে কেটে রেখেছি, আর এই দেখো কুমড়োর তরকারি দিয়ে আজকে লুচি বানাচ্ছি, মানে কুমড়োর তরকারিটাকে আগে করে নিচ্ছি আর তারপর লুচি বানাবো আর কি। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, এই কুমড়োর তরকারি দিয়ে দেখবে সকালবেলা ব্রেকফাস্টের লুচি থাকলে না আর কি লাগে বলো? তো এই লুচিটা দিয়ে বেশ কুমড়োর তরকারিটা কিন্তু জমে যায়। আর এই স্বাদটা কিন্তু আমরা বাঙালিরা বেশ ভালোই বুঝি। তো অনেকেই কিন্তু কুমড়ো অনেক রকমভাবে রান্না করে, বাট এইভাবে মানে একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা বাটা দিয়ে কুমড়োর তরকারিটা করলে কিন্তু ব্রেকফাস্টে এরকম লুচির সাথে বেশ মজার লাগে। তো বন্ধুরা, তরকারি তো হয়ে গেছে, বা লুচিগুলো বেলে আর ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা, এই আর কি। আর মোচাটা তো রান্না করবই, চিংড়ি মাছ ছিল বেশ কিছুটা ঘরে, তো সেই চিংড়ি মাছটা দিয়েই আজকে রান্না করব। আর এই আজকে এখন দেখো ব্রেকফাস্টটা হয়ে যাক। আর বন্ধুরা জানো তো, ইচ্ছে তো মানুষের অনেক কিছুই হয়। তো ইচ্ছে এই তো সামনে মানে আর বেশি বাকি নেই, বকরা ঈদ তোমরা তো জানোই। তো ইসলাম গ্রহণ করার পর ফার্স্ট রোজা তো তোমরা তো দেখেইছো, আমি রোজা রেখেছি। আর এই বকরা ঈদ তো চলে এলো। আর সেই মানে বকরা ঈদ আসার আগে থেকেই ইচ্ছা হচ্ছে যে যদি পারতাম একটা কোরবানি দিতাম। তো দেখা যাক, আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। আর যদি হয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ইচ্ছা তো অনেক কিছুই মানুষের হয়, তো সেই ইচ্ছেটা পূরণ শুধুমাত্র আল্লাহ তাআলা চাইলেই পূরণ হয়। আর হাজব্যান্ড মারা যাওয়ার পর মনের মধ্যে ইচ্ছা আছে আর কি, এই কুরবানি দেওয়ার হাজব্যান্ডের জন্য। তো বন্ধুরা দেখো, এখন উপরওয়ালা চাইলেই সেটা পসিবল হবে আর কি। তো বন্ধুরা, এই মোচাটাকে দেখো কেটে, মোচা ছাড়াতে কিন্তু ভীষণ টাইম লাগে। তো এটাকে কেটে দেখো কুচি কুচি করে কেটে একটু হলুদ আর নুন দিয়ে আমি কিন্তু প্রথমেই সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি। আর তারপরে কিন্তু এই আলু দিয়ে এই মোচার তরকারিটা করব। আর মোচা দেখবে দেখো কতটা পরিমাণ হয়েছে, আর এই এত মোচা কিন্তু একা খাওয়া সম্ভব না। তো সবাই জানোই তো, বাড়িতে ভাড়া থাকে, ওদেরকে সবাইয়ের সাথে মানে মিলেমিশে খেতে তার খাওয়ার মজাটাই আলাদা। তো এই মোচাটা কিন্তু অনেকজন মিলেই খাবো, বাট রান্নাটা আমি করছি। তো বন্ধুরা দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর দেখেছো আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি
চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে মানে আগের দিনে ফ্রিজে রাখা ছিল আর কি। তো নুন লঙ্কা হলুদ দিয়ে জাল দিয়ে ফ্রিজে আমি রেখে দিই। তো কাঁচা রাখলেও রাখা যায়, বাট আমি জাল দিয়ে রাখি। আর এই দেখো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা ফোড়নটা আগে দিইনি, শুকনো লঙ্কাটা আগে ফোড়ন দিলে না বড্ড লঙ্কার মানে একটা গন্ধ পুরো সারা ঘর ভর্তি হয়ে যায়। ওই জন্য পেঁয়াজের উপর লঙ্কাটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটু লাল হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিচ্ছি আর কি। আর আলুটা দিয়ে তারপর মশলা দিয়ে আর কি কষিয়ে নেব। আর এইভাবে তোমরা মোচাটা রান্না করে দেখো। আর বন্ধুরা অবশ্যই কেনা তো বাজার থেকে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, বাট আমরা নিজে হাতে যে গাছটা লাগাই সেই গাছের যখন ফলটা হয় তার স্বাদ সত্যি অমৃতর থেকেও মানে কম নয়। তো বন্ধুরা হয়তো তোমরা ভাববে যে এটা আবার কি মানে দোকানের কেনা জিনিস আর নিজের গাছের লাগানো জিনিস তো একই না বন্ধুরা। সেটা কিন্তু যারা গাছ লাগায় তারা কিন্তু ভালোভাবে বোঝে, আর গাছের সাথে ভালোবাসা সত্যি অন্যরকম। তো বন্ধুরা এই যে দেখো আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা জাল দেওয়া চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো এখানে দেখো চিংড়ি মাছটা থাকলেও তোমরা দিতে পারো, বাট চিংড়ি মাছ ছাড়াও কিন্তু করতে পারো সেটা কিন্তু। আর এখানে আদা রসুনটা দিলে তোমরা যদি আর কি আমিষ খাও অবশ্যই আদা রসুন দিও, আর যদি নিরামিষ খাও আদা বাটা দিয়ে করবে। চিংড়ি মাছটা আর রসুনটা স্কিপ করে শুধু আদা বাটা দিয়ে এই তরকারিটা করবে। মোচা কিন্তু নিরামিষ হয় আমিষ হয়, মোচার কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়, বাট মোচাকে যেভাবেই খাও না কেন মোচা কিন্তু খেতে বেশ সুস্বাদু। আর মোচার মধ্যে কত পরিমাণ আয়রন রয়েছে সেটা তো তোমরা জানো। কোনো মানুষের প্রেশার সুগার থাকলে কিন্তু বন্ধুরা মোচা রান্না করে খাওয়াটা কিন্তু খুবই দরকার। আর এই পাশের বাড়িতেই বন্ধুরা পুজো হচ্ছে, আমাদের পাশেই তো মানে জানো তো মানে আমরা থাকি তো পুরো হিন্দু পাড়ায়। আর আমরা তো আগেও হিন্দু মানে সনাতনী যাকে বলে। আবার হিন্দু বললে অনেকে ভাবে যে হিন্দু তো সবাই, সত্যি ইন্ডিয়ায় যারা বাস করে তারা সবাই হিন্দু, সে মুসলিম কি আর মানে যারা সনাতনী তারা কি। তো বন্ধুরা এই আর কি পাশে তো মানে আমাদের পুরো পাড়াটাই মানে সনাতনী যাকে বলে, হিন্দু যাকে আসলে চালু কথাই হিন্দু। তো আশেপাশে তো পুজো তো হয় সেটা তো তোমরা জানোই, ওই 7 বাজে। আর আমি মানে ঘরে থাকলেও শোনা যায় একদম গায়ে গায়ে বাড়ি। তো বন্ধুরা এই আর কি। তো ইচ্ছা আছে কুরবানি করার, তো আল্লাহ তাআলা চাইলে অবশ্যই পসিবল হবে, বাট আমি আমার বাড়ি থেকে তেমন কিছু করতে পারবো না, আমাকে সব অন্য জায়গায় গিয়ে করতে হবে। তো এই আর কি। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যদি করি তাও, আর যদি না হয় আসলে আমার একটা বাজেটের মধ্যে যদি আমি সেই পসিবলটা আমি পূরণ করতে পারি, আসলে বাজেটটা তো খুব বেশি না। তো বন্ধুরা ইচ্ছে তো অনেক কিছুই হয়, তো উপরওয়ালা না চাইলে মানে টাকা থাকলেও সেই ইচ্ছে পূরণ হয় না, আর টাকা না থাকলেও উপরওয়ালা চাইলে সেই ইচ্ছে পূরণ করে দেবে। তো সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করছে সমস্ত কিছু, ইচ্ছা অনিচ্ছা প্রত্যেকটা মানুষের। আর এই দেখো কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর জল দিয়েছি দেখো। এবারে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সত্যি এটা এতটা পরিমাণ মানে হেলদি আর টেস্টি, শরীরের জন্য ভীষণই উপকারী। আর বন্ধুরা চিনিটা দিলাম আর কি, একটু না দিলে কিন্তু বন্ধুরা টেস্টটা লাগে না। আর এই যে বলছি পাশের বাড়িতে কি পুজো হচ্ছে তোমরা তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আর আওয়াজ নিশ্চয়ই তোমাদের আসছে। তো এই পুজো হচ্ছে, আওয়াজটা কানে আসছে। আর এই একটু চিনি, একটু গরম মশলা, একটু জিরে গুঁড়ো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই একদমই টেস্টি মোচার ঘন্ট যাকে বলে রেডি। আর যে যার ঘরে সে তার উপরওয়ালাকে ডাকার সবারই হক আছে, যে যেরকমভাবে ডাকবে, বাট যে যার ব্যক্তিগত ব্যাপার, সে সেরকমভাবেই ডাকুক। পাশে কেউ কী করছে সেটা তো আমি কাউকে বলতে পারবো না, আর আমি কী করবো সেটাও আমায় কেউ বলতে পারবে না, তাই না বন্ধুরা? জীবনটা সম্পূর্ণ নিজের, আর চিন্তাধারাটাও নিজের, যে যেরকমভাবে বোঝে সে সেরকমভাবেই বুঝবে। আর সেখানে আমিও কাউকে বদলাতে পারবো না, আর আমাকেও কেউ বদলাতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো বন্ধুরা এই যে নেড়েচেড়ে একদমই একটু ঘি অবশ্যই দিও বাড়িতে থাকলে, তাহলে কিন্তু এই মোচাটা খেতে বেশ ভালো লাগে। আর মোচা চিংড়ি খুবই নামকরা একটা রেসিপি। তো আমি তো এইভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও। আর এইভাবে রান্না করলে বেশ কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু জাস্ট এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সুন্দর করে দেখো তুলে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এই রেসিপির সামনে না আর কিছুই, জাস্ট মানে কারণ কিছু থাকলেও আমাদের নজরটা এই দিকেই যায়, কেননা এটা এতটাই প্রিয় বা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আমার
অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।